আমাকে যেভাবেই হোক পালাতে হবে, নইলে আমার প্রাণ বাঁচানো সম্ভব হবে না। আমার এখন শক্তিও নেই। আমার নাগমণি ওরা ছিনিয়ে নিয়েছে। এখন এত কিছু ভাবলে চলবে না। আমি ওই নদীর ধারে যাই, আর গাছের নিচে কোনো মতে নিজেকে আড়াল করে রাখি। এই অক্ষত শরীর নিয়ে আমি আর চলতে পারবো না। উফ, সবার অত্যাচারে আমি একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি। সারাদিন নদীতে সবার আনাগোনা চলে, তাই আমি একটু শান্তি করে কখনো পাড়ে যেয়ে প্রকৃতি অনুভব করব, তাও পারি না। আজকে মনে হয় না আর কেউ নদীতে আসবে। এখন যাই, একটু পাড়ে গিয়ে বসি আর আনমনে একটু নিজেকে সময় দিই। আহা, কতদিন পর খোলা আকাশের নিচে আমি। এখন তো আমার মুক্ত আকাশে ডানা মেলে উঠতে ইচ্ছে করছে, কিন্তু পোড়া কপাল আমার। আমার যে ডানা নেই, আর আমার সাথে গল্প করার মতো কেউ নেই। তখন হঠাৎ জলপরী সেই আহত নাগরাজের উপর নজর করে। এ কি, এই নদীর পাড়ে গাছের গোড়ায় এই আহত সাপটা কি করছে? আমার কি তাকে সাহায্য করা উচিত, নাকি ভয় পেয়ে জলের নিচে পালানো উচিত? না না, আমি বরং জলের নিচে চলে যাই। এই সাপদের দিয়ে কোনো ভরসা নেই, যদি আবার আমাকে কামড়ে দেয়। না, যা হবার হবে। আমি আগে তাকে সাহায্য করি, আগে তার জ্ঞান ফেরাই। আ কে কে আমাকে আর মেরো না তোমরা। আমার নাগমণি নিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই। তবুও তোমরা আমাকে প্রাণে মেরো না। আমি বাঁচতে চাই। আমি না থাকলে আমার মায়ের কি হবে? আমার মায়ের জন্য হলেও আমাকে বাঁচিয়ে দাও তোমরা। আমি তোমাকে মারতে আসিনি, বরং সাহায্য করতে এসেছি। চোখ মেলে দেখো, আমি জলের মধ্যে থাকা জলপরী। তোমার এই অবস্থা কিভাবে হলো? তুমি কি এখন সুস্থ, নাকি এখনো তুমি তাদের ভয়ে এসব বলছো? জলপরি, ও আচ্ছা তুমি। অনেক ধন্যবাদ তোমায়। তুমি আমার জ্ঞান ফিরিয়েছো। আমি তো ভেবেছি ওরাই এসেছে আবার আমাকে আক্রমণ করতে, আমাকে প্রাণে মারতে। কে বা কারা তোমাকে মারতে চায়? কিন্তু তোমার যে অবস্থা, তুমি কিছুদিন লুকিয়ে থাকো, নইলে তুমি ভয়ে আতঙ্কে মারা যাবে। কিন্তু আমি কোথায় লুকিয়ে থাকবো? আমি লুকিয়ে থাকলেও ওরা আমাকে ছাড়বে না। আচ্ছা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমার খুব খারাপ লাগছে, জানি না কেন এমন হচ্ছে। আমার মনে হচ্ছে তুমি আমার হাজার বছরের পরিচিত কেউ, কিন্তু দেখো, আমাদের আজ মাত্রই দেখা হলো। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? কেন পারবে না? যখন নিজের আপন কেউ তোমার সাথে প্রতারণা করবে, তখন তুমি এর দুঃখটা বুঝতে পারবে। এখন মনে হচ্ছে নিজের থেকে আমার পরেই আপন। এক দেখাতেই তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাইলে, আমার সাহায্য করলে। আমার বাবা আমাকে হেরে যেতে শেখায়নি। যদিও আমার বাবা বেঁচে নেই, কিন্তু মা, মা আমাকে খুব ভালোবাসে। তোমার তো তাও মা আছে, কিন্তু আমার তো আপন বলতে কেউ নেই। আমি একা। আমাদের রাজ্যে রানীর কথা শুনে আমাকে চলতে হয়। আমি রানীর চোখ ফাঁকি দিয়ে মাঝে মাঝে এখানে এসে একা আনমনে গল্প করি। আজ তোমার সাথে কথা বলে আমার নিজেকে অনেক হালকা লাগছে। আচ্ছা, তুমি কি জলে থাকতে পারো? হ্যাঁ পারি, কিন্তু তোমার জলে আমি থাকলে তোমার কোনো সমস্যা হবে না তো? তোমার এই বিপদের সময় এত ভেবে কি হবে? আমি তোমায় লুকিয়ে রাখবো। এখন তাড়াতাড়ি চলো।
তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে এমন এক ঔষধ দেব যা দ্বারা তোমার সকল ক্ষত সেরে উঠবে। তার আর কোনো প্রয়োজন নেই জলপরি। আমি যখন নিরাপদে আসতে পেরেছি, তাহলে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠব। কিন্তু আমার শক্তি আমি কখনোই ফিরে পাবো না। আমার নাগমণি ওরা ছিনিয়ে নিয়েছে, তাই আমি আর সুস্থ হতে চাই না। শোনো নাগরাজ, তুমি আমার কথা মতো এখানে এসেছো, আমি তোমায় এখানে নিয়ে এসেছি, তাই এখানে তোমার কোনো ইচ্ছা বা অনিচ্ছা থাকবে না, বুঝেছো তুমি? এত হেসো না, আমি তোমাকে নিয়ে বিকালে আমার পুরো রাজ্য ঘুরে দেখাবো, আর আমরা দুজন অনেক গল্প করব। মায়ের পর এই প্রথম কেউ আমার উপর এত অধিকার দেখালো। সত্যি আমার এটা বিশ্বাসই হচ্ছে না, এত দ্রুত আমি একটা ভালো বন্ধু পেয়ে গেলাম। কিরে খোকা, ওর থেকে নাগমণি ছিনিয়ে আনতে পেরেছিস তো? আর আমাদের পথের কাঁটাকে দূর করেছিস তো তুই? হ্যাঁ মা, এখন আর ওর কোনো ক্ষমতা নেই। ও এবার ধুকে ধুকে মরবে। আমার বন্ধুরা, ওরা ওর যা অবস্থা করেছে, এতক্ষণে ও মরে ভূত। এসব তুই কি বলছিস? তার মানে ও এখনো জীবিত? তখন একটু জীবিত ছিল, কিন্তু এত দুশ্চিন্তার কিছু নেই মা। এখন আমাদের আনন্দ করার সময়, কারণ ওর কাছে কোনো নাগমণি নেই, তাই ওর কোনো ক্ষমতাও নেই। তুই যখন এত নিশ্চিন্ত হয়ে বলছিস, তাহলে আর কোনো ভয় নেই। এখন এই নাগরাজ্যে আমরা আমাদের সকল ক্ষমতার প্রয়োগ করব, আর কেউ আমাদের বাধা হতে পারবে না। আমার নাগরাজ্য আমার হুকুমে চলবে। ও আমার সাথে এমন কেন করলো? আমার ক্ষতি করে ও কি মায়েরও ক্ষতি করলো? না না, আমার ভাইকে দিয়ে আমার আর কোনো বিশ্বাস নেই। আমাকে এভাবে বসে থাকলে চলবে না, মাকে বাঁচাতে হবে। আমাকে যেতেই হবে নাগরাজ্যে। কি হলো নাগরাজ, সকাল সকাল কি এত বিড়বিড় করছো? আর আজ তোমাকে বেশি চিন্তিতও দেখাচ্ছে। আসলে জলপরি, আমাকে এভাবে বসে থাকলে চলবে না। আমাকে আমার নাগরাজ্যে ফিরে যেতে হবে। সেখানে আমার মা হয়তো বিপদে আছে, আর এতদিন আমাকে না পেয়ে মা হয়তো খুব দুশ্চিন্তা করছে। কিন্তু তুমি সেখানে যেয়ে কি করবে? কারণ তোমার এখন কোনো ক্ষমতা নেই। তুমি সেখানে গেলে তোমার ভাই ও তার সঙ্গীরা তোমাকে মেরে ফেলবে। তাই তো তুমি এখানে লুকিয়ে আছো। এটাই তোমার জন্য ভালো। আর তুমি ওইখানে গেলে তোমার মৃত্যু অবধারিত। আমি মৃত্যুকে ভয় পাই না। মায়ের জন্য আমার এই সংগ্রাম, আমার মরণ হলে হোক, তবুও আমি নাগরাজ্যে ফিরে যাব মায়ের সুরক্ষা করতে। আমি তোমাকে এভাবে যেতে দিতে পারি না। তবুও তুমি যদি যেতে চাও, তাহলে আমায় একটু সময় দাও। আমি এখনই আসছি। রানীমা, আমার মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, যেটা আমি জানতে এখানে এসেছি। আপনি আমাকে বলুন, আমি কি আমার শক্তির ব্যবহার করতে পারি যে কোনো বস্তুর ওপর, নাকি শুধু সেটা আমার এই জলের মধ্যেই সীমিত? জলের বাইরে গেলে সব ক্ষমতাকে আমি হারিয়ে ফেলবো? হঠাৎ এই প্রশ্ন কেন করছো তুমি? আমাদের সকল শক্তি আর ক্ষমতা এই জলের মধ্যেই সীমিত। রানীমা, আমরা জলপরীরা চাইলে আমাদের ক্ষমতাকে অন্য কাউকে হস্তক্ষেপ করতে পারি না? হ্যাঁ, পারবো, কিন্তু সে বড় কঠিন পথ। তুমি চাইলেই বেশি সময় তোমার শক্তি কাউকে দিয়ে তুমি নিজে বাঁচতে পারবে না। এতে খুব ঝুঁকি রয়েছে, এতে তোমার মৃত্যু হতে পারে। জি রানীমা, আমি বুঝতে পেরেছি। আপনি অনুমতি দিলে আমি এখন যেতে পারি। সে যাও, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ আমার কাছে কেন এমন প্রশ্ন করলে। তেমন কিছুই না রানীমা, আসলে এগুলো আমার জানার একটু আগ্রহ মাত্র।
ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তবে একটা কথা মনে রেখো, ছোটবেলায় তুমি তোমার মা বাবাকে হারিয়েছো। এখন আবার হুট করে অন্য কোনো ডিসিশন নিয়ে নিজের জীবনকেও হারিও না। কি হলো জলপরি, কোনো উপায় পেলে? হ্যাঁ নাগরাজ, তুমি যখন যাবে তাহলে শক্তিহারা হয়ে নয়, তুমি আমার সকল শক্তি নিয়ে তারপর যাবে ওই নাগরাজ্যে, নইলে আমার মন সাড়া দিবে না। কি বলছো জলপরি, তুমি তোমার শক্তি আমাকে দিয়ে কিভাবে বাঁচবে? আমার কিছু হবে না নাগরাজ, আমাকে শুধু জলের উপর থাকতে হবে, আর তুমি খুব দ্রুতই আমার কাছে ফিরে এসো, তাহলেই হবে। এখন আর সময় নেই, আমার শক্তি নাও আর চলে যাও। জলপরি ও নাগরাজ নদীর ধারে চলে আসে। তারপর জলপরি তার সকল ক্ষমতা নাগরাজকে দিয়ে দেয়। জলপরি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ নাগরাজ, আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, তুমি না আসা অবধি আমি এখানেই থাকবো। ঠিক আছে জলপরি, আমি খুব দ্রুতই ফিরে আসব। মা, সেই কবে থেকে তোমাকে বলছি আমার বন্ধুদেরকে নিয়ে আমি একটু আনন্দ করতে চাই, ওদেরকে নিয়ে আমি পার্টি করব, তাই আমার কিছু স্বর্ণ মুদ্রা চাই। 2 দিন পর পর তোর কিসের এত পার্টি বলতো? এই তো সেদিনই তো নাগরাজকে মেরে ফেলার জন্য আমি কত খুশি হলাম, আর খুশি হয়ে তোকে অনেক স্বর্ণ মুদ্রা দিলাম, সেগুলো দিয়ে তুই তো বন্ধুদের সাথে পার্টি করছিলি, আর এখন আবার তোর পার্টি করতে হবে। শোন, এভাবে চলতে থাকলে আমাদের নাগরাজ্য খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। শোনা, একটু বোঝার চেষ্টা কর। মা, এসব তুমি কি বলছো? মা, তবে তুমি আমাকে ভাইকে দিয়ে মারার চেষ্টা করছো, আমার নাগমণি ছিনিয়ে নিয়েছো, সেটা তুমি কেন করলে মা? নিজের সৎ ছেলেকে আপন করে নিজের ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলে তুমি। এ কি, তুই এখনো মরিসনি? নিজের সব শক্তি হারিয়ে এখানে কোন সাহসে এসেছিস তুই? মা, আমি তোমার জন্যই এসেছি, তুমি আমাকে বলো, আজ আমার প্রশ্নের জবাব চাই। আমি তোর প্রশ্নের জবাব দিতে প্রস্তুত নই। আর কাকে তুই আমার সৎ সন্তান বলছিস? এতদিন আমি তোকে ভুল বুঝিয়ে রেখেছিলাম, শুধুমাত্র তোর ওই নাগমণি নেওয়ার জন্য। আরে, তুই তো আমার সৎ সন্তান, আর ও আমার নিজের সন্তান। সত্যিটা জেনেছিস তো, এখন এখান থেকে চলে যা। মা, তুমি আমার নিজের মা নও, এতদিন আমি তোমাকে মা ভেবেছি, তোমার জন্যই আমি জীবন সংগ্রাম করে আবার তোমার কাছে ফিরে এসেছি, আর এখন তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। ঠিক আছে, আমার চাই না এই নাগমণি, আমি চলে যাচ্ছি, তোমরা অনেক ভালো থেকো। কোথায় যাচ্ছিস? শুধু তোর নাগমণি নিয়ে আমরা চুপ করে থাকতে পারি না, তোর প্রাণ চাই আমাদের। হা হা হা। এই তোরা কোথায় সবাই? ওকে ঘিরে ধর, ও যেন কিছুতেই আমাদের হাত থেকে বেঁচে ফিরতে না পারে। হ্যাঁ, ওকে মেরে ফেল। যতদিন ও বেঁচে থাকবে ততদিনই নাগরাজ্য আমাদের জন্য বিপজ্জনক। আরে তোরা এমন ভয় পাস না, নাগমণি ছাড়া নাগরাজ কক্ষুনি তোদের সাথে পেরে উঠবে না। আমি ভেবেছিলাম আমি তোমাদের সাথে কোনো ঝামেলা করব না, তোরা আমার নাগমণি নিয়েছিস, তবুও আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন যখন তোরা আমাকে আটকাচ্ছিস, তাহলে আমাকে আমার নাগমণি ফিরিয়ে দে। হা হা হা। আর যদি না দেই তাহলে কি করবি তুই? তোর কিছুই করার নেই। নাগরাজ তখন তার শক্তির ব্যবহার শুরু করে। তখন তার সামনে কেউ পেরে ওঠে না। না, এটা হতে পারে না। তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস খোকা? ওকে শেষ করে ফেল। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, আজকে ওর আমার হাতেই মৃত্যু অবধারিত। ও এত শক্তি কোথা থেকে পেল? আহ 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 মা, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। হায় হায়, এ আবার কি সর্বনাশ হলো! খোকা ওঠ, চোখ মেলে তাকা। তোকে ছাড়া আমার এই বিশাল নাগরাজ্য আমি কি করব? আমার কাউকে চাই না, শুধু তুই চোখ মেলে তাকা বাবা।
জলপরি, আমি চলে এসেছি, তোমার কিচ্ছু হবে না। ওঠো জলপরি, চোখ মেলে তাকাও। তোমার কিচ্ছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমার যে পৃথিবীতে আর কেউ নেই। নাগরাজ তখন তার সকল শক্তি আবারও জলপরীকে ফিরিয়ে দেয়, আর জলপরী চোখ মেলে তাকায়। খেদো না নাগরাজ, আমার কিছুই হয়নি। ক্ষণিকের জন্য একটু কষ্ট হয়েছে মাত্র। আচ্ছা, তুমি তোমার নাগমণি আনতে পেরেছো তো? হ্যাঁ জলপরি, এই তো আমার নাগমণি। এখন আর আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সব শত্রুদের আমি এবার খুব দ্রুতই মারতে পারবো। আমি তো এটাই চেয়েছিলাম নাগরাজ, তুমি অনেক ভালো থাকো। বন্ধু, আমাকে এবার ফিরতে হবে। কিন্তু আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো জলপরি? তুমি ছাড়া এখন আমার আর কেউ নেই। আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু সেটা হয় না নাগরাজ, কারণ আমি জলপরি আর তুমি নাগরাজ। আমাদের পৃথিবী যে আলাদা, আর আমি আমার জলরানীর কথার অবাধ্য হতে পারবো না। জলপরি, আমি এতদিন যেমন ছিলাম ঠিক তেমনই ভাবে তোমার সাথে তোমার রাজ্যে লুকিয়ে থাকবো। তবু তুমি চলে যেও না। বিশ্বাস করো নাগরাজ, আমিও তোমার ছাড়া থাকতে পারবো না, কিন্তু আমি আমার জলরানীর কথার অবাধ্য হতে পারবো না। তোমাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে জলপরি। তুই আমাকে এতটা শ্রদ্ধা করিস, আমার কথা ভেবে নিজেকে এইভাবে নাগরাজের থেকে দূরে সরিয়ে নিচ্ছিস। তুই কি জানিস না, এই জলের রানী আমি। আমার চোখ ফাঁকি দিয়ে জলের মধ্যে একটা পিঁপড়াও প্রবেশ করতে পারে না। আমি প্রথম থেকেই সবটা জানতাম। আমি শুধু তোদেরকে পরীক্ষা করছিলাম। এখন যা, তুই তোর নতুন জীবন শুরু কর। আমি তোকে ইচ্ছাধারী নাগিন বানিয়ে দিচ্ছি। তুই এখন জলপরি থেকে ইচ্ছাধারী নাগিন হয়ে যাবি, আর তোর যখন যে রূপ নেওয়ার নিতেও পারবি। এরপর জলরানী তাকে জাদু করে ইচ্ছাধারী নাগিন বানিয়ে দেয়। জলরানী, আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনি আমাকে একটা নতুন জীবন দিলেন জলরানী। হ্যাঁ, একটা কথা শোন, তোকে আমি ইচ্ছাধারী নাগিন কেন বানিয়েছি জানিস? কারণ তুই ইচ্ছা হলেই আবার জলপরি হয়ে আমার সাথে দেখা করতে পারবি। এজন্যই তুই ইচ্ছাধারী নাগিন।